পশ্চিমবঙ্গের এমন কিছু সম্পদ যেগুলো তাদের গুণমানের জন্য ছিনিয়ে নিয়েছে জিআই ট্যাগ অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইন্ডেক্স। আজকের ভিডিওটিতে আমরা জানবো সেই সমস্ত সম্পদগুলি সম্পর্কে। আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত সম্পদ ইতিমধ্যে জিআই ট্যাগ পেয়েছে তার মধ্যে সবার প্রথম হলো দার্জিলিং চা। এটি 2004 সালে গোটা ভারতবর্ষের মধ্যে প্রথম জিআই ট্যাগ পেয়েছিল। 2008 সালে মালদার ফজলি আম, হিমসাগর আম এবং লক্ষণভোগ আম। 2017 সালে জিআই ট্যাগ পায় গোবিন্দভোগ চাল। একই সাথে 2017 সালেই উত্তর দিনাজপুরের তুলাইপাঞ্জি চাল জিআই ট্যাগ পায়। কালো নুনিয়া চালটিও 2024 সালে জিআই ট্যাগ পায়। এই সমস্ত কৃষিজ পণ্যের পাশাপাশি 2025 সালে আরও দুটি কৃষিজ পণ্য এখানে যোগ হয়েছে, যেগুলি হলো বারুইপুরের পেয়ারা এবং রাধুনি পাগল চাল। হ্যান্ডক্রাফটস এবং টেক্সটাইলেও আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু পিছিয়ে নেই। এখানে 2008 সালে নকশি কাঁথা, 2007 সালে শান্তিনিকেতনের লেদার পণ্য, 2009 সালে শান্তিপুর শাড়ি, 2011 সালে বালুচরি শাড়ি, 2012 সালে ধানিয়াখালি শাড়ি, 2024 সালে টাঙ্গাইল শাড়ি, গড়ত শাড়ি, কোরিয়াল শাড়ি 2024 সালে। তাছাড়াও রয়েছে পঞ্চমুড়া টেরাকোটা শিল্প, বেঙ্গল ডোকরা শিল্প, বেঙ্গল পটচিত্র, পুরুলিয়ার ছো মুখোশ, কুসুমন্ডির কাঠের মুখোশ, মাদুর শিল্প। পশ্চিমবঙ্গের বিভিন্ন খাদ্য সামগ্রীগুলোর মধ্যে যেগুলো জিআই ট্যাগ পেয়েছে সেগুলি হলো 2015 সালে জয়নগরের মোয়া, 2017 সালে বর্ধমানের সীতাভোগ, বর্ধমানের মিহিদানা। বাংলার রসগোল্লা পায় 2017 সালে, নলেন গুড়ের সন্দেশ 2025 সাল, আর কামারপুকুরের সাদা বোঁদে 2025 সালে, মুর্শিদাবাদের ছানা বড়াও 2025 সালে, বিষ্ণুপুরের মতিচুর লাড্ডু এটাও 2025 সালে। এরই মাঝে 2018 সালে সুন্দরবনের মধুও প্রাকৃতিক পণ্য হিসেবে জিআই ট্যাগ পেয়েছে। এগুলি ছিল পশ্চিমবঙ্গের বিভিন্ন সম্পদগুলির জিআই ট্যাগের তালিকা। এই সমস্ত সম্পদ কিন্তু আন্তর্জাতিক স্তরে আমাদের গর্বের বিষয়।